তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ বা শারদীয় নবরাত 2025 সালের 22শে সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। তারপর 29শে সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবীর বুধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। 9 দিন ধরে মা দুর্গার 9 রূপের পুজো করে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময়ে মুহূর্তে আগমন ঘটে মা দেবী দুর্গার, তাই বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে এই দেবী দুর্গার পুজো চলাকালীন অর্থাৎ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে ভুলেও দান করবেন না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দারিদ্রতা এবং অত্যন্ত রাগান্বিত হতে পারেন দেবী দুর্গা। অশুভ শক্তি আপনাদের গড়ে পুঞ্জীবিত হতে পারে, তাতে রুষ্ট হবে দেবী দুর্গা। এর ফলে দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে জীবনে। বিশেষ করে বাস্তু অনুসারে এই সামগ্রিক জিনিসগুলো আপনারা যদি দান করেন তাহলে দারিদ্রতার লক্ষণ আসতে পারে। তাই দেবী দুর্গার পুজোর দিন অর্থাৎ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আপনার বাড়িতে এই জিনিসগুলো কাউকে দান করবেন না। তো অবশ্যই শ্রবণ করবেন। যদি দান করেন তাহলে অবশ্যই মা দেবী দুর্গা রুষ্ট হতে পারে সেই পরিবারের উপর। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রকৃত দেবী ও রমণীয় মূর্তি ধারণ করে দুর্গা মূলত শক্তির দেবী। বলা হয়ে থাকে যে খুব প্রাচীনকালে অযোধ্যায় রামচন্দ্র লঙ্কারাজ রাবণকে বধ করার জন্য শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার বন্দনা করেছিলেন। তাই এটি শারদীয় দুর্গোৎসব নামে বিশেষভাবে খ্যাত। আবার মহারাজ সুরত একদা রাজ্য ফিরে পাবার জন্য বসন্তকালে দুর্গাপূজা করেন। দুর্গা উৎসব আবার বাসন্তী পুজো নামে খ্যাত। অবশ্যই আপনারা সকল ভক্তরা 2025 সালে 28শে সেপ্টেম্বর রবিবার এই দিন থেকে শুরু হবে দুর্গা পুজো এবং তা শেষ হবে বিজয়া দশমী পর্যন্ত। মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতীক দেবী দুর্গা। মায়ের মতোই তার আবির্ভাব এবং ভূমিকা, এই জন্য তিনি সকলের মা দুর্গা। প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস সেরে দুর্গা দেবী মর্তে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন। আর সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী, ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর ও পৌরুষের প্রতীক কার্তিক। শরৎকালে দক্ষিণায়ন সময় দেবতাদের রাত্রিকাল, তাই শরৎকালে পুজো অর্চনার উপযুক্ত কাল নয়। অকালে দেবতাদের করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। জাগরণের এই সময় প্রক্রিয়াটিকেই বলে বুধন। মহাশক্তির মহাপুজোর সূচনা হয় বুধনের মধ্য দিয়ে। দেবীপক্ষের শুক্লাষষ্ঠী তিথিতে দেবীকে উদ্বোধিত করা হয়। ষষ্ঠীতে দেবী দুর্গার বুধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় 5 দিনের পূজার আনুষ্ঠানিকতা এবং বছরের আসেন কার্তিকের পঞ্চমী থেকে দশমী তিথির 5 দিন জগৎ জননী দুর্গা দেবী বৃত্তগৃহে ঘুরে যান। 5 দিনের শারদোৎসবের শেষ হয় বিজয়া দশমীর মধ্যে দিয়ে। এই বিজয়া দশমীতেই বিবাহ বিসর্জন, অঙ্গ পূজা বিসর্জন। বিজয়া দশমী কৃত কুলাচার অনুসারে বিসর্জনতে অপরাজিতা পুজো হয়। এই দশমী তিথি বিজয়া দশমী নামে খ্যাত। তাই মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের ইতি ঘটে। তাই এই দুর্গোৎসব থেকে আপনারা মনে রাখবেন, বিশেষ করে এই শুভ দিনগুলোতে এই জিনিসগুলো কাউকে দান করবেন না। যে জিনিসগুলো দান করলে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, এটি খুবই অশুভ বলেই মনে করা হয়। এই জিনিসগুলো দান করলে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে এবং হতে পারেন অর্থহীন। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। মনে রাখবেন, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না।
যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে, তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে যাবেন? প্রথমত যে জিনিসটি রয়েছে চামড়ার জিনিস। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীর দিন কোনো চামড়ার জিনিস কাউকে দান করবেন না। তা জুতো বা ব্যাগ যাই হোক না কেন, এগুলো দান করা খুবই অশুভ বলে মনে করা হয়। তাছাড়াও এটি আপনার জীবনের উপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্কতার মাধ্যমে এই দিনটি যাপন করবেন। দ্বিতীয় রয়েছে ধারালো কোনো জিনিস। ধারালো কোনো জিনিস এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীর দিন কাউকে দান করা মোটেও শুভ নয়। এতে আপনার উপর অশুভ প্রভাব পড়তে পারে। তাই বিশেষ করে আপনারা এই দুর্গাপুজো চলাকালীন ধারালো জিনিস কাউকে দান করবেন না। শুধু তাই নয়, আর্থিক দিকে খুব ক্ষতি হতে পারে। সেই সঙ্গে দেবীলক্ষ্মী কিন্তু প্রচণ্ড রাগান্বিত হতে পারে, অর্থহীন হতে পারেন। তাই দশমীর দিনগুলোতে এগুলো দান করা এড়িয়ে যাবেন। তৃতীয়টি রয়েছে হলুদ। বলা হয় হলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। এই দিনে বিশেষ করে দুর্গাপুজো চলাকালীন হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ আস্তে আস্তে দুর্বল হতে থাকবে আর আপনার উপর অশুভ প্রভাব পড়তে থাকবে। সেই সঙ্গে আপনার বাড়িতে সর্বদা ঝগড়া অশান্তি লেগেই থাকবে। কোনো কাজের সফলতা অর্জন করতে পারবেন না। তাই মহাষষ্ঠী এবং দশমীর দিন এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তবে আপনারা যদি হলুদ দান করতে চান তা সন্ধ্যায় দান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এরপরে রয়েছে 1 টাকার কয়েন। 1 টাকার কয়েন বিশেষ করে মনে রাখবেন মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত কাউকে দান না করা ভালো। এতে আপনার অর্থহানি হবে, নইলে মনের ইচ্ছে পূরণ হবে না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে। এতে কিন্তু মা লক্ষ্মীও অত্যন্ত রাগান্বিত হতে পারে। এই দিনে এইগুলো দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এছাড়াও ঘরের কিছু জিনিস থাকে যেগুলো প্রায় সেলাইয়ের জন্য ব্যবহৃত হয়। সেই সেলাইয়ের জিনিসগুলো আপনারা দুর্গাপুজোর সন্ধ্যায় কাউকে দান করবেন না। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ধ্যায় কোনো ব্যক্তিকে সুচ দেওয়া উচিত নয় এবং দান করা উচিত নয়। এটি করলে বাড়ির আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে এবং পরিবারের সদস্যদের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। তাই এই কারণে সন্ধ্যায় সুচ দান করা নিষিদ্ধ রয়েছে। যদি আপনারা সন্ধ্যায় কাউকে টাকা দান করেন তা অত্যন্ত অশুভ হতে পারে। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর গড়ে দেবীলক্ষ্মীর আগমন ঘটে। এমন পরিস্থিতিতে যদি আপনি এই সময় অর্থ দান করেন তাহলে দেবীলক্ষ্মী গড় ছেড়ে চলে যেতে পারেন এবং আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে দুর্গাপুজোর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। বিশেষ করে মনে রাখবেন দুর্গাপুজোর দিন এই জিনিসগুলো কাউকে দান করবেন না। আর কোন কোন ক্রিয়াকলাপগুলো এড়িয়ে চলবেন তা অবশ্যই মনোযোগভাবে আপনারা শ্রবণ করবেন। বিশেষ করে মনে রাখবেন দুর্গাপুজোর চলাকালীন আপনারা যদি এই কয়েকটি কাজ করতে পারেন তা অর্থ ও সুখ সৌভাগ্য লাভ করতে পারবেন। কোন মন্ত্রটি জপ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। বিশেষ করে আপনারা প্রত্যেক ব্যক্তি এবং মহিলারা অঞ্জলি পুষ্পাঞ্জলির প্রদানের মাধ্যমে দুর্গার প্রতি নিজের বিশ্বাস ও শ্রদ্ধা প্রকাশ করবেন ভক্তদের কাছে। সাধারণ সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন পুষ্পাঞ্জলি হয়, তবে অষ্টমীর অঞ্জলিকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পুরোহিতদের মন্ত্র উচ্চারণের পর হাতে ধরে থাকা ফুল পাতা মহিষাসুর মর্দিনীর চরণে অর্পণ করার প্রথা রয়েছে। তাই বিশেষ করে এই শুভ দিনগুলোতে যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। মনোযোগভাবে শ্রবণ করুন। কোন কোন কাজের কথা আপনাদের সাথে তুলে ধরছি। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত আপনারা বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি পড়ে থাকবে। প্রথমত যদি আপনারা মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত মা দুর্গার 108 নাম এই 5 দিন জপ করতে পারেন
তা অত্যন্ত শুভ হতে পারে। লাল কালি দিয়ে দুর্গা দুর্গা রক্ষিণী রক্ষিণী সাহা এই মন্ত্রটি 108 বার লিখুন। নিজের ঘরে সারা রাত অখণ্ড জ্যোতির প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। এই দেবী দুর্গার পুজোর দিন সকাল সন্ধ্যায় 2 সময় আপনার বাড়িতে যদি মা দেবী দুর্গার মূর্তি থেকে থাকে বা কোনো ছবি থেকে থাকে তাহলে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। পুজো শুরু করার আগে গণেশের ধ্যান অবশ্যই করবেন। 10 বছরের বয়সী কন্যাকে কুমারী জ্ঞানের প্রতিদিন ফল প্রসাদ বা পুরা খাওয়াবেন। বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনগুলোতে আপনারা যদি ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন তার শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তা অবশ্যই আপনারা এই মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই মন্ত্রটি ভক্তিনিষ্ঠার সাথে অবশ্যই জপ করা অত্যন্ত শুভ হতে পারে। আর কোন কোন কাজগুলো এড়িয়ে চলবেন, বিশেষ করে দুর্গাপূজা চলাকালীন ঘরের জুলকালি জ্বালবেন না, শিশু ও সন্তানদের সাথে দুর্ব্যবহার করবেন না, বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে কোনো ধরনের কুশব্দের ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে এই বিষয়টি মনে রাখতে হবে, শরীর ও মন বিচারের সুচিতা বজায় রাখতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, সৎসঙ্গ পরিত্যাগ করবেন। নবমীতে নিজের মা এবং মায়ের বয়সী মহিলাদের অপমান করবেন না, তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এই শুভ দিনগুলোতে। আর অবশ্যই মনে রাখবেন, দিন যতটা পারবেন ভক্তি মনে আপনারা মা দেবী দুর্গার মহামন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন। বিশেষ করে কয়েকটি নিয়ম আপনাদেরকে পালন করে চলতে হবে। আর যে যে জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। তো অবশ্যই দুর্গাপূজা চলাকালীন এই জিনিসগুলো দান করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।